তোমরা কেঁদো না। আজ আজ তোমাদের আনন্দের দিন, কারণ তোমার সন্তান আজ গোবিন্দের সেবায় লাগছে। তোমরা ওইভাবে কেঁদো না, তোমরা আনন্দ করো মা, আনন্দ করো। বিশ্ব আমার বলিস না বাবা, তুই বলিস না মা গো, তোমরা কেঁদো না। তাই বলছি মা গো, শোনো মা শোনো, আমি সারা জন্ম তোমার কাছ থেকে চলে যাব। তাই বলছি মা, আমি চলে যা মা গো, আমি চলে যা, 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 আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা মা গো, আমি চলে যা, চলে যা, আমি সারা জীবনে তোমায় ছেড়ে চলে যাব, আর কোনোদিনও বলতে পারবো না চলে যা, আমি চলে যা, জনম জনম ধরে তোমারি কোলে মা গো, আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে মা গো, ডাকি মা বলে, জনম জনম ধরে তোমারি কোলে মা, আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে মা, ডাকি মা বলে,
তোমারি কোলে মাগো আবার যেন আসি ফিরে ডাকি মা বলে মাগো ডাকি মা বলে তুমি ছাড়া এ দুর্দিনে তুমি ছাড়া এ দুর্দিনে কে আছে আমার আমি চলে যা মাগো আমি চলে যা আমি চলে যা আমি চলে যা মাগো আমি চলে যাই মাগো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই পিতা ধর্ম পিতা হে পরমাং তব দৌড়ে পিতিমা পড়নে সর্বদেব জননী জন্মভূমি সর্বদপি করিয়সি জননী জন্মভূমি সর্বদপি জয় নিতাই মা জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার মনে হয় হিন্দু সনাতন ধর্মের সমস্ত কিছু ঐতিহ্য আমরা এই অঞ্জলি মণ্ডলের মধ্যে খুঁজে পাবো। তাই ভগবানের কাছে আমি কামনা করব আগামী দিনগুলোতে যাতে ঠিক এমনইভাবে সুমধুর কণ্ঠ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন তিনি পরিবেশন করতে পারেন মানুষের দুয়ারে দুয়ারে, এবং তার জন্য আমাদের গ্রামের বিভিন্ন বাসিন্দাগণ অঞ্জলি মণ্ডলের গানে এবং কীর্তন গান শ্রবণ করিয়া সন্তুষ্ট হইয়া ভগবত সেবায় আমাদের তৃষা মালিক 20 টাকা, অর্ঘ্য মালিক কার্তিক মালিকের ছেলে অর্ঘ্য মালিক 50 টাকা, নবকুমার এবং উষা মালিক 20 টাকা এবং দীপালি মালিক ও রাখি মালিক 50 টাকা একত্রে ভগবানের সেবায় দিলেন। জয় নিতাই। টাকাটি তুলে দিলেন সুবল মালিক। বিদায় জননী বিদায় জননী বিদায় জননী। মাগো, তোমরা আর কেঁদো না মা। দেখো দেখো, হ্যাঁ, আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমরা আমার মাথায় কড়া ধরো, আমি কাঁদবো না, আমি এতটুকু চোখের জলে ফেলবো না মা। তোমরা কড়া ধরো। কর্ণ আর মা পদ্মা ছেলের মাথায় কড়া ধরে অজরে কাঁদছে। ঠিক এমন সময় ব্রাহ্মণ রূপী ভগবান বলে উঠলেন, কি হলো কর্ণ? কি হলো? তোমরা দুজনে মাথা নিচু করে আছো কেন? তবে কি কাঁদছো? কর্ণ অতিথির সেবা দেবে, আবার নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদবে না? কর্ণ না, একসঙ্গে দুটো কাজ হয়
না, আমি এমন সেবা চাই না, আমি চাই না সেবা, আমি অভিশাপ করে চলে যাব। না 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 না, আমরা কাঁদছি না, দেখো আমরা আর কাঁদবো না, তুমি দেখো। বিশ্বকেতু বলছে, মা তোমরা কেঁদো না, তোমরা যখন আমার মাথায় করা ধরবে, আমি শুধু বধন ধরে বলবো, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিষকেতুর দেহটা দুখণ্ড হয়ে মা পদ্মা চিৎকার করে বলে উঠলেন, ওই যে আমার ছেলের দেহটা মাটিতে কেমন গড়াগড়ি খাচ্ছে, আমি সহ্য করতে পারি না। ওরে মিশরে আমি পারছি না বাবা। একবার মা বলে না, ওরে নয়নের মণি বিষকেতু, একবার মা বলে না। বিষকেতুর দেহটা পায়ের কাছে গড়াগড়ি কাচ্ছে, মস্তকটা দেখে বলছে, আহা ওই যে আমার ছেলে, মস্তকটা বাঁধা হাতে নিয়ে বলছে, আমার ছেলের চোখ দুটি বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলবে। বাবা তুই আমায় কি বলতে চাস বলো বাবা। এ কি বাবা, তোর যে এত বড় যে বের হয়ে গিয়েছে, তুই কি আবার কিছু বলবি বাবা? বলে না বিশু। মা পদ্মা সেই বিষকেতুর কাটা বস্তুটা বুকে জড়িয়ে ধরে কাছে আর বলছে, বিশু আমি তোকে কিছু করতে পারলাম না বাবা, তুই একবার আমাকে মা বলে। বিশু আমি কাঁদতে পারছি না বাবা, ওই যে পাছে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাই আমি চিৎকার করে কাঁদতে পারছি না। শোন বাবা, যখন ওই ব্রাহ্মণ সেবা নিয়ে চলে যাবে, আমি তোর এই কাটা পাথরটা দিয়ে চিৎকার করে কাঁদবো আর বলবো, বাবা বিশু আমি এখনো কাঁদবো না, জানিস বাবা। ওদিকে ব্রাহ্মণ বলে উঠলেন, বাবা 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 কর্ণ, আজ তুমি যা করেছ তা ভালোই করেছ, বাহ বেশ, যাও এইবার তোমার ছেলের দেহের মাংস
তোমার ওই দরবারে গিয়ে টুকরো টুকরো করে ফেলো। ছেলের দেহটাকে নিয়ে বলছি, ওহে জগৎবাসী, তোমরা সবাই দেখো, আজ পিতা হয়ে সন্তানের দেহটা টুকরো টুকরো করে ফেলেছে। একি আমি পারছি না কেন? আমার সারা শরীর এমন অবস্থায় আসছে কেন? আমি পারছি না। সেই সন্তানের দেহটা হাঁটুর ওপরে রেখে কড়া দিয়ে টুকরো টুকরো করছে আর বলছে, দয়াময় আমায় শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। আমায় তুমি শক্তি দাও, ওগো কি পাবো, ওগো দয়া দয়া। বাবা কর্ণ, যা করেছো ভালোই করেছো। যা ওই ছেলের দেহের মাংসগুলি পদ্মার হাতে তুলে দিয়েছে, আর মা পদ্মা ওই দেহের মাংসগুলি রন্ধন করে দেবে। আমি সেবা নিয়ে তোমাদের আশীর্বাদ দিয়ে চলে যাবো। যাও যাও। ছেলের দেহের মাংস পদ্মার হাতে তুলে দিল। মা পদ্মা কিন্তু সন্তানের সেই কাটা মস্তকটাকে নিয়ে বলছে, বাবা আমি তোর দেহের মাংস রন্ধন করলেও আমি তোর এই মস্তকটাকে রন্ধন করবো না। আমি এই মস্তকটাকে রান্নাঘরে ঢুকিয়ে রাখবো। ওই ব্রাহ্মণ সেবা নিয়ে চলে গেলে তোর এই কাটা মস্তকটা আমি অনেক কথা বলবো তোর সঙ্গে, আর আমি অজর নয়নে মুখ ভাসিয়ে কাঁদব। ঘরে মনে পড়ে যায় কত কথা, কত স্মৃতি, কত কথা, কত স্মৃতি মনে পড়ে যায়। কত কথা, কত স্মৃতি, কত কথা, কত স্মৃতি। কি দিয়ে তোমার আমি সেবা দেব,
নয়নে বহিবারে আমায় বলে দাও ও গো দয়া কোন অপরাধে আমি অপরাধী আমারে মনে পড়ে যায় কত কথা কত স্মৃতি কত কথা কত স্মৃতি কত কথা কত স্মৃতি বিষ এই বলে বিষ কিন্তু সেই কাটা মস্তকটা রান্নাঘরে লুকিয়ে রাখলে বিষকেতুর দেহের মাংস মায়ের হাতে তুলে দিলে এইবার পদ্মা উনানে জ্বালিয়ে কড়া চাপিয়ে বিষকেতু সেই দেহের মাংসগুলি কড়াইতে দিয়ে যখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি ঠিক এমন সময় মা পদ্মা বলে উঠলেন আহারে ওই যে আমার বিষকেতুর হাতের আঙুল আমার বিষকেতুর পায়ের আঙুল ছোট্ট ছোট্ট আমার সেই ছোট্ট ছেলের দেহের মাংস আমি রপ্তান করেছি দয়া ওই যে আমার ছেলের হাতের আঙুল আমার ছেলের পায়ের আঙুল আমি যে আর সহ্য করতে পারছি না আমি আর দেখতে পারছি না দয়া এ তুমি কি মা আমার ছুটতে গিয়ে বিষকেতুর বস্ত্রটা দিয়ে এসে বলছে বাবা আমি তোর দেহের মাংস আমি যে মা আমি আর পারছি না দয়া ওদিকে ব্রাহ্মণ রূপী ভগবান বলে উঠলেন মা ও মা পদ্মা বলি এত কি রান্না করছি হ্যাঁ আজ তোর বাড়িতে সেবা নিতে এসে তুই কি বুড়ো ছেলেটাকে মারবি না কি হ্যাঁ শোন শোন বেশি কিছু রন্ধন করতে হবে না শোন মা তোকে বেশি কিছু রন্ধন করতে হবে না তুই একটুখানি চাটনি রে দেখে বাবা আমি যে সব মাংস রন্ধন করে ফেলেছি আমি চাটনি কি দিয়ে রাঁধবো ব্রাহ্মণ রূপী ভগবান চিৎকার করে বলে উঠলেন তুই মিথ্যা কথা বলছিস আমি ধ্যান যুগে জানতে পেরেছি তোর ছেলের মস্তকটা তুই রান্নাঘরে লুকিয়ে ছেলের ওই মস্তকটা দিয়ে তুই চাটনি রেখেছে আমার যে চাটনি খাওয়ার বড়ই স্বাদ পাছে ছেলের মাথাটা নিয়ে বলছে বিষ ওরে বিষ রে
ওরে বিশ্ব ওরে বিশ্বকে তুই আমার বিশ্বকে দূরে পারলাম না বাবা, আমি আর পারলাম না। তোর এই মস্তকটাকে আমি আর রাখতে পারলাম না বাবা। আমি ভেবেছিলাম যে ব্রাহ্মণের সেবা নিয়ে চলে গেলে আমি তোকে মুখে জড়িয়ে ধরে, এদিকে ভগবান ওই ব্রাহ্মণ রূপে ভগবান বলছে, আহা মা আমার না জানি কত কি রাঁধছে, আহা হা কি গন্ধ না বেরোচ্ছে। ও মায়েরা, কারোর বাড়ি যদি মাংস রন্ধন হয় ভালো গন্ধ আসে না? তাই ব্রাহ্মণ বলছে, মা আমার কত কি না রান্না করছে, হবে না কেন? রাজরানী বলে কথা, কত ভালো ভালো রন্ধন করতে পারে। তাই আজ আমার মা খুব ভালো ভালো সুন্দর সুন্দর হয়তো রন্ধন করছে খাবার, আজ আমি অতি পরিপূর্ণ করে সেবা নেব। হ্যাঁ রে মা পদ্মা, আরো কত দেরি? এই তো বাবা আর অল্প বাকি, আর একটু অপেক্ষা। মা সেই কাটা মস্তকটা নিয়ে চাটনি আছে। ব্রাহ্মণ রূপী ভগবানের আরো ভাবছি, তবে আমার এরা কখন সেবা দেবে? আমার যে ক্ষুধায় তনু জ্বলে যায়, আরো কত দেরি। কিন্তু মা যে তাড়াতাড়ি করে রন্ধন করতে পারছে না। কেউ কি কোনোদিনও পারে নিজের সন্তানকে রন্ধন করতে? মা সেই বুকের ওপরে পাশার চাপিয়ে সন্তানের দেহের মাংস রন্ধন করছে, কিন্তু ওদিকে ভগবানের তস সইছে না যে কখন দেবে। হ্যাঁ রে মা, এখনো হচ্ছে? এই তো বাবা হয়ে গিয়েছে। এই বলে মা আমার রন্ধন সমস্ত সামগ্রী শেষ করে একটি আসন পেতে ভগবানকে ডাকছে, ব্রাহ্মণ ঠাকুর আপনার সেবার সমস্ত আয়োজন হয়ে গিয়েছে, এইবার আপনি আসুন। ভগবান সেই খাওয়ার যেখানে সেবা নেবে সেই জায়গায় এসে বলছে, একই মা পদ্মা, তুমি একটি আসন পেতেছ কেন? কর্ণ, তুমি জানো না মা পদ্মা 3টি আসন পাতে? বাবা আপনি তো একা, 3টি আসন কি হবে? কর্ণ, তুমি ভালো করেই জানো আমি যার বাড়িতে সেবা নেই সেই সেবার কাছে যেন একজন বালক থাকে। আগে বালক সেবা নেবে, তবে তো আমি সেবা নেব। আমি বালক কোথায় পাবো? শোনো মা কথা, একটি আসনে এক বালক বসবে, একটি আসনে আমি বসবো, আর একটি আসনে কর্ণ বসবে। কর্ণ কি সন্তানের দেহের বংশ সেবা নিতে পারবে গো? ঠাকুর, এ আপনি কি কথা বলবেন? আমি পারবো না, আমি পারবো না ঠাকুর, আমি পারবো না।
ব্রাহ্মণ মশাই বলছে, কর্ণ একজন ছোট বালক নিয়ে এসো। ঠাকুর, আমি ছোট বালক কোথায়? কেন? ওই খেলার মাঠে যাও, খেলার মাঠ থেকে একটা ছোট্ট বালককে ধরে নিয়ে এসো। ব্রাহ্মণ ঠাকুরের কথা মতো কর্ণ ছুটতে ছুটতে চলেছে সেই খেলার মাঠে ছুটতে ছুটতে চলেছে। আর গিয়ে দেখলেন কি এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি, আমার বিশ্বকে তো খেলা করছে, বিশ্ব বিশ্ব। এই বলে কর্ণ ছুটতে গিয়ে বিশ্বকে থেকে বলে আদর করছি, চুম্বন দিচ্ছি, আমার বিষ্ণু আয় বাবা, আমার কোলে আয়, আমার কোলে। বিশ্বকে আদর করছে। বিশ্বকেতুকে পেয়ে রাজা কর্ণ ছুটতে ছুটতে চলেছে আর বলছে, পদ্মা পদ্মা তুমি এসে দেখো, পদ্মা তুমি পদ্মা এসে তুমি তাড়াতাড়ি এসে দেখো পদ্মা, আমি কাকে এনেছি তুমি দেখো। ওদিকে ভগবানকে সেবা দিচ্ছে। ছুটতে এসে ঘরের দরজা খুলে দেখলে, এ কি স্বামী, তুমি বিশ্বকে তুমি কোথায় পেয়েছো? তুমি একে কোথায় পেয়ে? এই বলে মা আমার ছুটতে গিয়ে গৃহের ভেতরে যে দেখলেন, বলছে, স্বামী স্বামী আজ আমরা সব কিছু হারিয়ে ফেললাম। আজ ভগবান এসেছিল আমাদের বাড়ি পরীক্ষা করতে। আজ আমরা ভগবানকে চিনতে পারিনি স্বামী, ভগবানকে আমরা চিনতে পারিনি। আজ ছদ্মবেশে ধারণ করে ভগবান আমাদের বাড়ি সেবা দিতে এসেছিল। আমরা চিনতে পারিনি স্বামী। ঠাকুর, আমরা হারিনি ঠাকুর, আপনি যা সেবা দিতে চেয়েছেন আমরা তাই। আজ তোমায় পেয়ে আমরা মাগো, ভগবান যদি কারোর দ্বারে আসে, বাবা অনেকেই আছে কি বলে, আজ এই বাড়িতে সেবা হবে না, অন্য বাড়িতে চলে যাও, আমরা বলি না? ভিখারি যদি সকালবেলায় আসে, দুপুরবেলা আসে, বিকেলবেলা আসে, কিন্তু কেউ কোনোদিন তাড়িয়ে দিও না, যতটুকু সামর্থ্য দেবে। ভগবান কেমন ভাবে কোন রূপে আসে কেউ বলতে পারবে না। ভক্তদের মাঝেই আছে ভগবান। কারণ অনেকে বাড়িতে যদি ভিখারি যায়, আমরা বলে থাকি আজ ভিখারি ভিক্ষা হবে না, অন্য বাড়ি দেখো, পাশের বাড়িতে যাও, ফিরিয়ে দেই না। দান করো, দান করলে তবে তো সেই জায়গাটায় যেতে পারে। এখানে শুধু আমরা খাওয়া দাওয়া করছি, ভালো মন্দ দেখছি, ভালো কাজ করছি না, আরে যখন যাচ্ছি সেখানে তখন কিন্তু হিসাব দিতে পারছি না। দান করতে হয়। এই যে মহোৎসব হচ্ছে, এই মহোৎসব অনেক জায়গায় অনেক কমিটির দাদা ভাইয়েরা যায় যে আমাদের কিছু দান করো, আমরা মহোৎসব করব। অনেকে বলে পয়সা নাই, তা মহোৎসব করিস কেন? বলেন না, 50 টাকা যাবে, 100 টাকা যাবে, 10 টাকা যাবে, 20 টাকা যাবে, অমন ভাবে বললো না। যেই পয়সাটা দিচ্ছ ওই মহোৎসব কমিটিতে, ওটা কিন্তু দান হয়ে সেই জায়গায় পৌঁছে যাবে।
ওটা বিফলে যাবে না। যেটা দান করছো ওটা থেকে যাবে, কিন্তু যেটা ওই বাজার থেকে কিনে নিয়ে এসে খাচ্ছ ওটা কিন্তু ভগবানের খাতায় থাকে না। অন্নদান, বস্ত্রদান সবাই তো পারে না, কিন্তু মায়েরা এটা লক্ষ্য করে দেখবেন যারা গরিব তারা কিন্তু ভালো দান করে, কিন্তু যাদের আছে তারা দান করে না। তাদের 10 টাকা বেরিয়ে গেলে একদিনে ঘুম আসে না। কিন্তু যারা গরিব তারা গরিবের ব্যথা বোঝে। তা থাকলেও ঠিক যেখান থেকে হোক না যেখান থেকে হোক 10 টাকা 20 টাকা চেয়ে এনে হলেও দেবে। কিন্তু যারা বড় লোক, কোটিপতি, অট্টালিকা তৈরি করছে তারা কিন্তু দান করতে জানে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তারা যদি 10 টাকা দান করে তাদের বুকে বাঁধে, ওইটা থাকলে বইয়ের গয়না করা হবে। হ্যাঁ, এই যে অট্টালিকা তৈরি করছো, শ্বেত পাথর দিয়ে বাড়ি বানাচ্ছ, ওটা কি সঙ্গে যাবে? যাবে না। ভালো কর্ম করে যাও, সেটা যাবে। ভালো কর্ম করো, ফলের আশা করো না, ফল দেবে তিনি। ভালো ফলের কর্ম করলে নিশ্চয়ই ফল দেবে, কিন্তু কুকর্মের ফল করে গেলে কিন্তু ফল পাবে না। আর এই যে আমরা বাড়ি বাঁধছি, আচ্ছা বাবা বলবো আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, ঠিকানা নেই? আপনার বাড়ি কোথায়? এই রামনকায়? এই রামনকাতেই আপনাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই যে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করছি, এগুলো কি? এটা আমাদের বাড়ি নয়। আমাদের বাড়ি হলো কোথায়? গোবিন্দের চরণে আমরা ফেলে এসেছি, সেটাই হলো আমাদের বাড়ি। আর এখানে যে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করছে এগুলি সব মায়া। ভগবান কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে। যাদের বেশি দিয়েছে তারা সুখী আছে, যাদের কম দিয়েছে দেখবেন তারা একটু ভগবানকে বেশি ডাকে। আর যারা বড় লোক তারা কিন্তু ভগবানকে ডাকার মতো সময় পায় না, তারা খালি চিন্তা করে কি করলে আরো টাকা আসবে। কিন্তু যে গরিব সে প্রতিদিন ভগবানকে ডাকে যে হে ঠাকুর, হে দয়াময়, আমি আজ কেমন ভাবে সংসারটাকে চালাবো, আমি কি করে আমার ছেলে মেয়েদের মুখে দুটো অন্ন তুলে দেব। যারা গরিব তারা ছুটে ভগবানের পিছনে, আর যারা বড় লোক তারা ছুটে টাকার পিছনে। রাধে রাধে। আর এটা আমাদের বাড়ি নয়। এই যে বাড়ি গাড়ি তৈরি করছে সব পড়ে থাকবে। আপনি খেলছেন এখন, আপনার খেলা হয়ে গেলে ওপরে চলে যাবেন, আপনার সন্তান খেলা করবে। সন্তানের খেলা শেষ হয়ে গেলে সন্তান চলে যাবে, নাতি খেলা করবে। আপনার নাতির খেলা শেষ হয়ে গেলে পুতি খেলা করবে। বলবেন না, সবাই ওই খেলনাটাকে খেলতে থাকবে, কিন্তু সময় হলে হরিবোল হরি হয়ে যাবে। বিদায় বল হরিবোল। দিন তোর আনন্দে যাবে, বুঝলে গুরু না? আরে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। সবাই করে করতালি দিন। এই যে করতালিটা দিচ্ছে এটা কিন্তু আমার কাজ হবে না, আমি আপনাদের থেকে নেব না। আমি যে এই এখানে দাঁড়িয়ে এই হরিকথা কৃষ্ণ কথা বলছি, আমি কিন্তু ফল পাচ্ছি না, আমি ফল পাচ্ছি না, আপনারা ফল পাচ্ছেন, কারণ আপনারা শ্রবণ করছেন। তাই আপনারা বলবেন আমি আজ শ্রবণ করবো, তবে তো আমি ফল পাবো। আপনারা যদি কৃষ্ণ কথা হরি কথা বলেন, আপনাদের বদন থেকে যেটা আমি শুনতে পাবো সেটাই আমার কাজ হবে। আমি শুধু দাঁড়িয়ে আছি পয়সা নিয়ে চলে যাব,
আমার কি ফল হবে? কিন্তু মাগো তোমরা যদি একটু কৃষ্ণ নাম হরি নাম করো, আমি যদি শুনতে পাই তবেই তো আমি ফল পাবো। আপনাদের বদন থেকে আমি শুনব, কি বলবেন তো? দেখি একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু সিন্দুরানন্দে যাবে গুরু নাম, ভজল গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই গুরু মাতা, ওই গুরু মাতা, ওই গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এখানে কি বলছে? গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। মাতা কি গুরু হয়? হ্যাঁ, অনেকে বলা, আর মা এটাও অনেক জায়গায় লক্ষ্য করে দেখবেন, বৌমারা শাশুড়িদের ভাত দিতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আর ছেলেগুলোও তেমন হয়েছে। বৌমারা যদি একটু কানে তারা ঘ্যান ঘ্যান করেছে তা ব্যাস হয়ে গেল। যে ওই মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, ওই বাবা রোদে জলে জমিতে কত কষ্ট করে খেটেছে, ধান চাষ করে, মাঠে ঘাটে কাজ করে, কাজ করে তবেই সন্তানকে দুটো অন্ন যোগায়, তবে সেই সন্তান ডাক্তার ব্যারিস্টার মাস্টার হয়। কিন্তু যখন সেই জায়গায় প্রতিষ্ঠা হয়ে যায় মা চিনতে পারে না। কিন্তু এটা লক্ষ্য করে দেবেন, আপনি যেমন হবে আপনার পরের ধাপে যেটা বাড়ছে আপনার সন্তান। বাবা যদি সন্তানকে দেখায় যে তার মাকে বা ঠাকুমাকে খেতে দিচ্ছে না, ঠাকুরটাকে খেতে দিচ্ছে না, তার সন্তান কি দেখতে পাচ্ছে? আমিও ওই রকম। এটাই তো শিক্ষা। আপনি যেমন শিক্ষা দেবেন তেমন তো হবে। এখনকার বৌমারা আপনাদের আমার ঘরেও আছে, শুধু ফোন ঘাটে, কাজের কথা বলে শুধু ফোন ঘাটে। ফোন হচ্ছে যত কাজ, কি যে ফোনে করে তা কে জানে বাবা। ফোনের মধ্যেই সব, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই, সব ফোনে। আর ফোনেই হলো যত কাল। এখন আবার দেখবে একটা করে মেরে বারো রাগ করবে না, সত্যি কথাই বলছে। প্রেম করে বিয়ে করছে, ওটা ভালো লাগছে না, হারিয়ে বলছে এর মতো আবার পাল্টে নিচ্ছে আরেকটার সাথে যাচ্ছে। রাধে রাধে হচ্ছে না? তখনকার দিনে ঠাকুমারা কি বলতো, এই বাবা দাদু ভাই যা দিয়েছি তাই নে, এর হাড়ি কলসি নয় যে পাল্টে নেব। কিন্তু এখন বলতে লাগে না, মেয়েরা পাল্টে নিচ্ছে, একটা দুটো তিনটে চারটে যত মোটা পাচ্ছে পাল্টে নিচ্ছে, পছন্দ আর হচ্ছে না। ওরা যে কোথায় যাবে, শুধু আইগুলো মেয়েরা কেন, দু ছেলে তিন ছেলে মারাও যাচ্ছে। এখানে হয়তো হচ্ছে না ভালো, কিন্তু আমাদের ওখানে আছে কি নাই? দিদি যাবে। কিন্তু সেই সব মায়েরা ভাবছে না যে ওই সন্তানটা আমার কি হবে, কে দেখবে, কত কষ্ট পাবে। নিজেরা আনন্দের জন্য অন্য পরপুরুষকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সন্তানদের মুখের কথা একবারও দেখছে না, চিন্তা করছে না, কি ভাববে।
এটা কি ঠিক করছে? মোটেও ঠিক করছে না। এখন যৌবন বয়স আছে, উড়ে নিন, পরে ভগবান তোমাকে দেখা দেবে, কাউকে ছাড়বে না। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। স্বয়ং ভগবান তো, কৃষ্ণ তো স্বয়ং ভগবান, কিন্তু ভগবানকেও অভিশাপ করেছিল গান্ধারী, ভগবানকেও মরতে হয়েছিল। কৃষ্ণের সন্তান, ভগবানের সন্তান, তার কত বড় দাপট, শাম্ভ, তাকেও অভিশপ্ত নিতে হয়েছিল, অভিশাপ পেয়েছিল। কিছু কাজ করার আগে একটু ভেবে দেখবে, সামনে আগিয়ে যাচ্ছি, পরে কি হবে ভবিষ্যতের ভাবনাটা ভেবে ভাবা দরকার। অনেকে বলে পরে যা হবে হবে, পরে যা হবে হবে। ওইসব মানুষ কোথায় যে পড়বে তার ঠিক নাই। আচ্ছা মায়েরা বলুন তো, এখানে সবার গুরু দীক্ষা হয়েছে? সবার গুরু দীক্ষা হয়েছে? বাহ, হ্যাঁ। আচ্ছা মা, গুরু দীক্ষা নিলে একবার হলেও কিন্তু গুরুর বাড়ি যেতে হয়, যাওয়া হয়েছে? বাবা, আবার অনেক গুরু আছে বাড়িতে নিয়ে যেতে চায় না। গুরু আসবে শিষ্যের বাড়ি, এসে বলবে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, সেটা দিতে হবে, বলে গো। এরকমও গুরু আছে, চাহিদা বেশি। আবার অনেকে গুরু আছে, যেমন আমি পেয়েছি দীক্ষা গুরু, শিক্ষা গুরু, কোনোদিন চাহিদা নাই, তাকে ওনাদের যা দেবে তারা তাই সেবা করে। বলে অঞ্জলি, আজ যদি তুই আমাকে আলু এনে দিস, আমি আলু ভাতে ভাত করেই খাবো, কিছুই চাইবো না, তুই যেটা ভক্তি ভরে দিবি সেটাই আমি নেব। জানো তো আমাদের গুরু মেদিনীপুর। আজ আমি গুরু, সত্যি কথা বলছি, আমি গুরু পেয়েছি গুরুর মতো। এমন গুরু আর কারোর আছে কিনা জানি না। তাই সবাই মিলে দুটি করতালি দিয়ে আজ গুরুর নাম করবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই। তো আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু বাবা, গুরু বিষ্ণু, গুরুই ভগবান। তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। চিত্তর আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। গুরুদেব ও দয়াল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকের এই অঞ্জলি মণ্ডলের মুখ থেকে ভগবানের মুখশ্রিত কিছু বাণী আমরা শুনে ভগবত সেবায় আমাদের বাগনান থেকে এসেছেন মিঠি বর, অল্প কিছু টাকা, নেপাল মালিকের ছেলে বিনয় মালিক, সজল মালিকের মেয়ে মধু এবং সিজা মালিক, এবং সেই সঙ্গে আরতি মালিক, মৃত রাজকুমার মালিকের পত্নী আরতি মালিক, এবং সৌমিত বর্মন এসছেন
এবং সাথী মালিক একত্রিতভাবে ভগবত সেবায় কিছু সাহায্য করলেন। আমি গোবিন্দের কাছে চাইব যে হে দয়াময়, তুমি তো করুণাময়ী। ওগো দয়াময়, আজ আমার ভালোবেসে যেসব ভক্ত আমায় আশীর্বাদ করছে, আমায় দান করছে, আমি চাইব দয়াময় তাদের সংসার সুখের করো। সবাই যেন ভালো থাকে, সন্তান সন্ততি সংসারে নিয়ে সবার মনে ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। সবাই যেন তোমার নাম গুণগান করতে পারে দয়াময়, সবাই যেন তোমায় ডাকতে পারে। এইসব ভক্তরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, অজান্তে জ্ঞানে অজ্ঞানে, তুমি কৃপা করো দয়াময়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো গৌরী হরি, তুমি নদিয়া বিহারী, ভক্তির ডাকে সারা দাও। তুমি কি পাময় হরি, আর না ভুমা। ও গো কৃপাময় হরি, আর না ঘুমা। তুমি কি পামরি, নদিয়া বিহারী, ভক্তের ডাকে সারা দাও। তুমি কি পাময় হরি, আর না ভুমা। তুমি দয়াময় হরি, আর না ঘুমা। প্রভু আমি অভাজ, তোমার না জানি ভজ। রীতি মাঝারে মোর প্রেম ভক্তি দাও। রীতি মাঝারে মোর প্রেম ভক্তি দাও। তুমি কি পাময় হরি, আর না ভুমা। তুমি কি পাময়
দেবী সময় হলে আর না ভোর। জয় রাধে। আমি যেখানে ছিলাম লীলায় প্রবেশ করছি। দয়াময়, আজ আমরা হারিনি। আজ তুমি আমাদের পরীক্ষা করতে এসেছিলে। দয়াময়, এমন সময় দৈব বাণী করে বলছে, কর্ণ কর্ণ, আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম। ওই ব্রাহ্মণ রূপী ভগবান বলছে, কর্ণ আজ আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। আজ যাকে ভালো করে শুনতে নিয়ে যাই কর্ণ, আজ যাকে সন্তান ভেবে স্বামী স্ত্রী দুজনে কাটলে, ওই যে মাংস রন্ধন করলে, আসলে ওটা তোমার সন্তান ছিল না, ওটা ছিল এক মায়াবী মহিষ। তোমরা তোমাদের সন্তানকে ফিরে পেয়েছ। ওটা তোমার সন্তান ছিল না, ওটা ছিল মায়াবী মহিষ। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই আজ আমি তোমায় আশীর্বাদ করছি। আজ থেকে তোমার নাম মহাভারতের পাতায় স্বর্ণ অক্ষর হয়ে লেখা থাকবে। তোমার নাম দাতা কর্ণ। দাতা কর্ণ, দাতা কর্ণ, দাতা কর্ণ। আজ ভগবান কর্ণের দ্বারে অতিথি ব্রাহ্মণ হয়ে এসেছিল। মা পদ্মা বলছে, ওগো দয়াময়, তুমি কৃপা করো, তুমি আমাদের দয়া করো, তুমি যে করুণাময়ী দয়াময়ী। তা আজ কর্ণ, মা পদ্মা আর বিশ্বকেতু আজ তিনজনে মিলে সেই ভগবানের চরণে